বন্ধুরা, বয়স যতই হোক কিন্তু ত্বকের বয়স বাড়বে না। বয়স হয়ে গেলেও ত্বক কুড়ির মতো ফর্সা, উজ্জ্বল, টান টান হয়ে থাকবে যদি আজকের এই উপায়টা করে নিতে পারো। মাত্র 2 টাকা খরচ করে মাত্র 4 দিন লাগালেই কুঁচকে যাওয়া, বুড়িয়ে যাওয়া ত্বক সঙ্গে সঙ্গে টান টান, মসৃণ, উজ্জ্বল, ফর্সা হয়ে যাবে। এই রেমেডিটা প্রথমবার ইউজ এর পরেই তোমরা তোমাদের স্কিনে একটা পরিবর্তন দেখতে পাবে। তোমাদের স্কিন লাইটেন হবে, ব্রাইটেন হবে, তোমাদের স্কিন না ডিপলি ক্লিন হবে। পোর্সের ভেতরে গভীরে জমে থাকা ময়লা ভালোভাবে রিমুভ হয়ে যাবে, তোমাদের স্কিন ফর্সা, উজ্জ্বল হয়ে যাবে। স্কিনে যদি ডার্ক স্পট থাকে সেগুলোও দূর করতে সাহায্য করবে। শুধু তাই নয়, রোদে পোড়া, সান ট্যান, সান বার্ন, ডার্ক স্পট, পিগমেন্টেশন, ওপেন পোর্স, এই ধরনের যত সমস্যা আছে সেগুলোও কিন্তু স্কিন থেকে দেখবে আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে। আর তোমাদের স্কিনে যদি গ্লোটা হারিয়ে যায় সেটাও তৎক্ষণাৎ ফিরে আসবে। তাহলে চলো দেখে নিই এই রেমেডিটা আমি কিভাবে ব্যবহার করব। আর হ্যাঁ, ছেলে মেয়ে টিনেজার প্রত্যেকেই কিন্তু এই রেমেডিটা ব্যবহার করতে পারো। 100% ন্যাচারাল জিনিস দিয়ে এই রেমেডিটা তৈরি। পার্লারে গেলে ফেসিয়াল করলে যেরকম গ্লো আসে না, স্কিনের মধ্যে ঠিক সেই রকম ইনস্ট্যান্ট গ্লো আসবে কিন্তু একদম 100%। তবে পার্লারের ফেসিয়াল কিন্তু দেখবে অনেক খরচ পড়ে, আর আমাদের এই ফেসিয়াল কিন্তু খুবই সামান্য ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি আজকে করে দেখাবো, যেগুলো আমাদের প্রত্যেকের ঘরেই আছে। একদম ঘরোয়া জিনিস দিয়ে খুব সহজেই এই ফেসিয়ালটা করব। মাত্র 2টো স্টেপের এই কফি ফেসিয়াল তোমাদের স্কিনকে ফর্সা, উজ্জ্বল করে তুলবে এবং দাগ ছোপ দূর করে স্কিনে একটা আলাদাই চমক এনে দেবে। আর গ্লো তো আসবেই, এটা একদম গ্যারান্টি। তো দেখো, সবার প্রথমে আমরা স্কিনটাকে ক্লিন করব। তার জন্যে ফার্স্ট স্টেপে আমি বানাচ্ছি ক্লিনজার কাম স্ক্রাবার। তার জন্য দেখো আমি এখানে 1 চামচ কফি নিয়ে নিচ্ছি। কফিতে থাকে ক্যাফিন, যেটা স্কিনকে লাইটেন করে, ব্রাইটেন করে। কফির মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে, প্রচুর পরিমাণে অ্যান্টি এজিং প্রপার্টিস থাকে, যেটা স্কিনকে টান টান করে, ড্যামেজ সারাতে সাহায্য করে। এবার দেখো দিলাম 1 চামচ নারকেল তেল, আর দিচ্ছি 1/2 চামচ মতন অ্যালোভেরা জেল। নারকেল তেলের মধ্যে সবথেকে ভালো কি থাকে জানো তো? নারকেল তেল না আমাদের স্কিনের তলার লেয়ারে থাকে কোলাজিন। সেই কোলাজিনটা নষ্ট হয়ে গেলে আমাদের স্কিনটা ঝুলে যায়, স্যাগি হয়ে যায়, স্কিনে একটা এজের ছাপ এসে যায়। তো সেই কোলাজিনকে রিবিল্ড করে কিন্তু নারকেল তেল। আর দিচ্ছি অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল তোমার সান বার্ন হতে দেবে না। আর যদি তোমাদের কারোর অ্যালোভেরা জেল স্যুট না করে, তাহলে অ্যালোভেরা জেলের বদলে অল্প একটু গ্লিসারিন দিয়ে দেবে অথবা মধু দিয়ে দেবে, ঠিক আছে? এবার এটাকে হালকা হাতে স্ক্রাবিং করবে বা ফেসটা ক্লিন করবে। এখানে কফির যে ছোটো ছোটো গ্র্যানুলসগুলো আছে, ছোটো ছোটো দানা দানাগুলো, সেগুলো তোমার স্ক্রাবারের কাজ করবে, এক্সফোলিয়েটারের কাজ করবে। কফির মধ্যে থাকে ক্যাফিন। সেই ক্যাফিন আমাদের স্কিনটাকে কিন্তু লাইটেন, ব্রাইটেন আর টাইট করতে সাহায্য করে। আর না, কফির মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে, অ্যান্টি এজিং প্রপার্টিস থাকে, যেগুলো আমাদের স্কিনে এই যে রিঙ্কেল আসতে দেয় না, স্কিনটাকে টান টান করে, স্কিনের মধ্যে বয়সের ছাপটা পড়তে দেয় না, আর স্কিনের যে কোনো ড্যামেজকে কিন্তু খুব তাড়াতাড়ি রিমুভ করে। কফি খেলে আমরা যেমন একটা ইনস্ট্যান্ট এনার্জি ফিল করি না, ঠিক তেমনই আজকের এই কফি ফেসিয়ালটা করে দেখো, স্কিনে একটা ইনস্ট্যান্ট গ্লো ফিরে পাবে। তো দেখো, হালকা হাতে মাসাজ দিয়ে স্ক্রাবিং করার পর মুখটা একটা ভিজে টাওয়েল দিয়ে আমি মুছে নিলাম। তো শুধুমাত্র স্ক্রাবিং করার পরেই আমার ফেসটা কতটা গ্লো করছে দেখো। কফি এমন একটা জিনিস যেটা কিন্তু একমাত্র তোমার ফেসে দিতে পারে একটা ইনস্ট্যান্ট গ্লো। তোমরা নিজেরাই দেখো মুখটা আগের থেকে কতটা গ্লো করছে। এবার চলে যাব আমরা সেকেন্ড স্টেপে, বানাবো একটা ফেস প্যাক। তার জন্য সবার প্রথম নিচ্ছি এখানে আমি 1 চামচ কফি। কফি হচ্ছে অল স্কিন টাইপ, সমস্ত স্কিনের মানুষের কিন্তু কফি স্যুট করে। আর দিলাম 1 চামচ বেসন। বেসন দিতে পারো, অথবা চালের গুঁড়ি দিতে পারো, অথবা আটা দিতে পারো। আর দিচ্ছি অল্প একটু কস্তুরি হলুদ। যদি তোমাদের কাছে কস্তুরি হলুদ না থাকে, রান্নার হলুদ দিলে কিন্তু মুখটা একটু হলুদ ছোপ পড়ে যায়, তাহলে হলুদটা স্কিপ করে দেবে, কোনো অসুবিধে নেই। আর দিচ্ছি 1 চামচ মতন মধু। মধু স্কিনকে হাইড্রেট করবে, চকচকে ভাব এনে দেবে। আর দিচ্ছি দেখো 1/2
লেবুর রস দিয়ে দিলাম অর্ধেকটা। আমরা জানি লেবু হচ্ছে ভিটামিন সির খাজানা, আর ভিটামিন সি এখন তো জানো, আমরা সবাই জানি যে ভিটামিন সি আমাদের স্কিনের জন্য কতটা উপকারী। ভিটামিন সি সিরাম আমরা ইউজ করি, ভিটামিন সি ক্রিম মাখি, তাই তো। আর দিলাম একটু গোলাপ জল। সব জিনিসগুলো দিয়ে ভালো করে ফেস প্যাকটা আমি বানিয়ে নিলাম। দেখো, এবার দেখো তোমাদের যদি কারোর কফি স্যুট না করে কি লেবু স্যুট না করে, তাহলে তোমরা এই ফেসিয়ালটা করবে না। আমি তোমাদের সাথে প্রত্যেক দিন কিছু না কিছু ফেস প্যাক, নানান রকম রেমেডি, স্কিন কেয়ার শেয়ার করি। কেন বলো তো? কারণ আমি জানি প্রত্যেকের তো সব জিনিসটা স্যুট করে না, সবাই সব কিছু স্যুট করে না। আর আমি তো তোমাদের দেখতে পাই না, তোমাদের কীরকম স্কিন আমি বুঝতে পারি না। তাই জন্য আমি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রতিদিন কিছু না কিছু রেমেডি তোমাদের সাথে শেয়ার করি, যাতে তোমরা তোমাদের যেটা স্যুট করে, তোমাদের যেটা ভালো লাগে, তোমরা নিজেরা নিজেদের প্রবলেমটা বুঝে সেটা ব্যবহার করতে পারবে। তবে কফি কিন্তু আমার মনে হয় অল স্কিন টাইপস, আমি যতদূর জানি। আর কফির মধ্যে যে গ্লোটা আসে, কফি যে তোমার স্কিনে যে গ্লোটা আনতে পারে, সেটা কিন্তু আর কেউ পারে না। তো এই কফি ফেসিয়ালটা যদি তোমাদের স্যুট করে, আমি যা যা জিনিস দিয়েছি, তোমাদের যদি স্যুট করে একবার অবশ্যই ট্রাই করে দেখো, ভীষণ ভালো রেজাল্ট পাবে। তো কফির ফেস প্যাকটা লাগিয়ে অন্তত 15 মিনিট ফেসে রাখার পর দেখো এই লেবুটা দিয়ে আমি এইভাবে রাব করে উঠিয়ে নিচ্ছি। যদি তোমাদের লেবু স্যুট না করে, লেবু ইউজ করবে না, লেবু ছাড়াই করবে, কোনো অসুবিধে নেই। যদি তোমাদের অ্যালোভেরা জেল যার স্যুট করছে না, সে অ্যালোভেরা জেলটা ছাড়া করবে। গোলাপ জল তো মোটামুটি সবাই স্যুট করে। তো এইভাবে দেখো আমি ফেসটা ক্লিন করে নিলাম। এবার জাস্ট মুখটা আমি মুছে তোমাদের দেখাচ্ছি। এবার তারপরে পুরো মুখটা এরকম একটা ভিজে টাওয়েল দিয়ে মুছে নেবে। তাতে কি হবে বলো তো? ডেড স্কিন রিমুভ হয়ে যাবে, ব্ল্যাক হেডস হোয়াইট হেডস যেগুলো আলগা হয়ে গেছিলো ফেসিয়ালের ফলে, সেগুলো কিন্তু বেরিয়ে আসবে। তারপরে দেখো মুখটা আমি এমনি নর্মাল জল দিয়ে ধুয়ে চলে এসেছি, টাওয়েল ড্রাই করে নিচ্ছি। দেখো মুখটা মানে ইনস্ট্যান্টলি একটা ভীষণ ভালো গ্লো তোমরা পাবে। করে দেখো, একদম সম্পূর্ণ ন্যাচারাল, কোনো রকম ক্ষতি করবে না, স্কিনে কোনো রকম প্রবলেম না এনে স্কিনটাকে কিন্তু রিপেয়ার করবে। এবার যে কোনো ময়েশ্চারাইজার তোমরা লাগিয়ে নেবে। আমি এটা মামাআর্থের রাইস ময়েশ্চারাইজার লাগাচ্ছি, এটা অয়েল ফ্রি ময়েশ্চারাইজার, যেহেতু গ্রীষ্মকাল এখন। এটা লাগিয়ে কিন্তু হালকা হাতে একটু মাসাজ দিয়ে নেবে, হাত দিয়ে একটু মাসাজ দেবে। যদি তোমাদের কাছে কোনো ফেস রোলার থাকে তো ফেস রোলার দিয়েও মাসাজ দিতে পারো, খুব ভালো কাজ করে। এখানে এই আগারোর এই কোয়ার্টস রোলারটা দিয়ে, ফেস রোলারটা দিয়ে আমি এখানে হালকাভাবে মাসাজ দিচ্ছি। এই আগারোর এই ফেস রোলারটা ভীষণ ভালোভাবে স্কিনের ব্লাড সার্কুলেশন বাড়ায় এবং ভীষণ ভালোভাবে স্কিনকে মাসাজ দিতে সাহায্য করে। ফলে না স্কিন খুব তাড়াতাড়ি উজ্জ্বল চকচকে হয়। আর এই মাসাজটা অ্যান্টি এইজিং মাসাজের কাজ করে, যার ফলে তোমার কিন্তু স্কিনে রিঙ্কেল আসে না। আর আগারোর এই ফেস রোলারটা 4টে অ্যাটাচমেন্ট থাকে। আর এটা তোমার আই মাসাজ, গুয়াশা থাকে সাথে, মানে এটা ভীষণ ভালো। যদি তোমাদের কাছে এটা থেকে থাকে তো এটা দিয়ে মাসাজ দিতে পারো, অথবা হাত দিয়েও মাসাজ দিয়ে নিতে পারো। তবে এটা যদি আনতে চাও তোমরা, আমি লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো। এটা কিন্তু খুব সুন্দর কাজ করে। তো দেখো এইভাবে হালকা আমি মাসাজ দিয়ে নিচ্ছি, যাতে আমার স্কিনে যেটা আমি গোলাপ জলের গুণটা, ময়েশ্চারাইজারের গুণটা যাতে ফেসের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়, অ্যাবজর্ব করে যায়। তো এইভাবে মাসাজ দিয়ে নেবে, সারা দিন দেখবে স্কিন অনেক গ্লোয়িং থাকবে। এইটুকু সময় নিজের জন্য তো আমরা দিতেই পারি, তাই না বলো? তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমি এই ধরনের ভিডিও ভবিষ্যতে আবার শেয়ার করতে পারি। আজকের মতন টাটা।